ভয়ঙ্কর কাণ্ড, বাপ নিয়ে কেলেঙ্কারি। আমি আপনাদের বলেছিলাম যে এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, গোদা বাংলায় বলতে গেলে বলতে হয় ভোটার তালিকা সংশোধন। আপনারা যারা বলছিলেন এই মাত্র 58 লাখ বাদ গেল, ইলেকশন কমিশন কিছুই কাজ করতে পারেনি, এই কি হচ্ছে এই পশ্চিমবঙ্গে, যারা সমালোচনা করছিলেন আমি তাদেরকে বারবার বলছিলাম যে দাঁড়ান, এসআইআর এর সবে প্রথম রাউন্ডের খেলা শেষ হয়েছে। প্রথম রাউন্ডের খেলা শেষেই 58,20,000 ভোটারের নাম বাদ চলে গেছে, যেটা 294টা বিধানসভায় যদি গড়পড়তা দেখেন তাহলেই 20,000 করে ভোটার এক একটা বিধানসভা থেকে বাদ গেছে। 20,000 করে এক একটা বিধানসভায় এখন অব্দি বাদ গেছে, যেখানে 2021 সালের নির্বাচনে বিজেপি 63টা আসনে হেরেছে 1 থেকে 5,000 ভোটের মধ্যে। প্রায় 93 থেকে 94টা আসনে হেরেছে 1 থেকে 10,000 ভোটের মধ্যে, সেখানে গড়ে 20,000 করে ভোটার প্রাথমিক রাউন্ডে বাদ চলে গেছে। আমি বলেছিলাম খেলা এখনো অনেক বাকি, ফাইনাল রাউন্ডের খেলা, ফাইনাল রাউন্ডের খেলা শুরু হয়ে গেছে। আপনারা জানেন 32 লক্ষ আনম্যাপড, যাদের ম্যাপিং করা যায়নি তাদের শুনানি চলছে। তাদের মধ্যে যতটুকু খবর পেলাম নির্বাচন কমিশন থেকে, ওই 4-5 লাখের শুনানি শেষ হয়েছে, এখনো অনেক বাকি রয়ে গেছে 1,36,00,000। তাদেরকে এবার হিয়ারিং এ ডাকা হবে। কিছু নাম হয়তো বাদ যাবে, যাদের বাবার নামের সঙ্গে সামান্য কিছু ডিফারেন্স রয়েছে, সেগুলোকে ঠিক করা হবে, কিন্তু 1,20,25,00,000 বেশি মানুষকে ডাকা হবে। এই যে 1,36,00,000 মানুষকে লিস্টেড করা হয়েছিল যাদের গন্ডগোল রয়েছে, তাদের ক্ষেত্রে এবার দেখা গেছে প্রায় 24 লক্ষ মানুষ প্রায় একই লোককে বাবা দেখিয়েছে। অর্থাৎ কারো নাম যদি অশোক রায় হয়, দেখা যাচ্ছে অশোক রায় 6 জন 7 জন 8 জন 10 জন মানুষের বাবা। কারো নাম যদি মোহাম্মদ ইসমাইল হয়, দেখা যাচ্ছে মোহাম্মদ ইসমাইল 10 জন 12 জন 15 জনের বাবা হয়ে বসে আছে। প্রোজাইনি ম্যাপিং এ যেটা আজকে লেটেস্ট আপডেট এক্সক্লুসিভ খবর, যেটা যে প্রোজাইনি ম্যাপিং এ দেখা যাচ্ছে 6 বেশি সংখ্যায় একজনকে বাবা হিসেবে দেখানো হয়েছে। এমন সংখ্যাটা কত? 1 2 3 4 100 150 হাজার নয়, 24 লক্ষ। একেবারে সংখ্যাটা যদি এক্সাক্ট জানতে চান, 23,64,000 এমন ভোটারকে পাওয়া গেছে যারা নাকি অন্যকে বাপ সাজিয়েছে। ভোটার তালিকা সংশোধন না হলে কখনো জানতে পারতেন এরকম বাপ নিয়ে টানাটানি হবে, বাপ নিয়ে কেলেঙ্কারি হবে? কে যে কাকে বাপ বানিয়ে নিয়েছে, নির্বাচন কমিশন বাঁচতে বাঁচতে তারা হাঁপিয়ে যাচ্ছে। ভাবুন একবার, ভোটার তালিকায় টিকে থাকার জন্য, তৃণমূলকে ছাপ্পা ভোট দেওয়ার জন্য নিজের বাপ পাল্টে ফেলেছে। কি অবস্থা আমার বাংলার মানুষের, বাপ পাল্টে ফেলছে। এই 23,64,000 প্রায় এখন অব্দি যেটা খুঁজে পাওয়া গেছে, এই 24 লক্ষকে যাদের এই লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে, এদেরকে এরপরে এই 30-32 লাখ যারা নো ম্যাপ ছিল, নো ম্যাপিং, আনম্যাপড, তাদের হিয়ারিং হয়ে গেলেই এই 24 লক্ষ ভোটারকে এবার ডাকা হবে এবং জিজ্ঞেস করা হবে তোমার বাপ কে, কাকে তুমি বাপ সাজিয়েছ। একজনকে 8 জন 10 জন 15 জন বাপ সাজিয়ে দিয়েছে। এমন 24 লক্ষকে খুঁজে পাওয়া গেছে। এবার একবার হিসেবটা করুন, 58 লাখ তো বাদ গেছে। এই 24 লাখের মধ্যে যদি 24 লাখ বাদ চলে যায়, কোথায় গিয়ে দাঁড়াবে? 82 লাখ। আরো অনেক বাকি, 1,36,00,000 হিসেব এখনো শেষ হয়নি। বাকি এই যে 32 লাখের শুনানি চলছে আনম্যাপ যারা, তাদের থেকে কত বাদ যাবে এখনো জানি না আমরা। আমি বলেছিলাম 1 কোটির কাছাকাছি পৌঁছে যাবে, সেটাই সত্যি হতে চলেছে আজকের যেটা খবর। এবং নির্বাচন কমিশনের যে ঘুম ভেঙেছে, এটা দেখি আমার ভালো লাগছে। আপনারা যারা আমার প্রতিবেদন প্রতিদিন দেখেন, তাদের আমি বারবার বলেছি যে 12টা রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে, এসআইআর হচ্ছে। নির্বাচন কমিশন এই 12টা রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলকে একইভাবে দেখছে, একই দৃষ্টিতে দেখছে। আমি আপনাদের বারবার বলেছিলাম নির্বাচন কমিশন এই ভুলটা করলে এই পশ্চিমবঙ্গকেও অন্যান্য 11টা রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের মতন দেখলে সবচেয়ে বড় তারা ভুল করবে। এতদিনে তারা বুঝতে পেল, 2 মাস ধরে যেটা আমি চিৎকার করে এসেছি, সেটা নির্বাচন কমিশন এতদিনে তাদের ভুল বুঝতে পারলো। এবার তারা উঠে পড়ে লেগেছে। ওই যে 4 জন 2 মাস আগে যে 4 জন, 2 জন ইআরও এবং 2 জন এইআরও,
যাদেরকে সাসপেন্ড করার কথা হয়েছিল এবং সাসপেন্ড করে এফআইআর করার কথা হয়েছিল। অনেকবার চিঠি চাপাটির পর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই 4 আধিকারিককে সাসপেন্ড করে, কিন্তু কোনো রকমেই এফআইআর করতে চায়নি। এবার এই 4 জন সরকারি আধিকারিক, বারুইপুর পূর্বের ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার ইআরও দেবোত্তম দত্ত চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার এইআরও তথাগত মন্ডল, ময়নার ইআরও বিপ্লব সরকার এবং এইআরও সুদীপ্ত দাস, এই 4 জনের বিরুদ্ধে 2 জন জেলা শাসককে এফআইআর করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু এখানেও একটা প্রশ্ন থেকে যাবে, যে কাজটা নির্বাচন কমিশন, জ্ঞানেশ কুমারের নির্বাচন কমিশন দিল্লিতে বসে কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মুখ্য সচিব মনোজ পন্তকে চিঠি দিয়ে করতে পারেনি, সেটার জন্য 2 জন জেলা শাসককে চিঠি দিতে হলো। তাহলে মনোজ পন্তের কি শাস্তি হবে? তিনি তো এখন আর মুখ্য সচিব নন, তিনি আবার রিটায়ার করে গেছেন, তিনি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান সচিব হয়ে গেছেন, পুনর্বাসন পেয়েছেন। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পছন্দের লোককে পুনর্বাসন দেন, নতুনরা উঠতে পারে না, তেমনি মনোজ পন্ত পুনর্বাসন পেয়েছেন। তো নির্বাচন কমিশন কি ব্যবস্থা নেবে তাদের বিরুদ্ধে? মনোজ পন্তকে বলার পরেও এই 4 জন সরকারি আধিকারিকের বিরুদ্ধে এফআইআর হয়নি এই 2 মাস ধরে। নির্বাচন কমিশন সেটা দেখার পর, সহ্য করার পর এখন এই 2টো জেলা শাসককে নির্দেশ দিয়েছেন যে এই 4 জনের বিরুদ্ধে এফআইআর করতে হবে। যে কাজটা তারা মুখ্য সচিবকে দিয়ে করতে পারেননি, সেই কাজটা তারা 2 জেলা শাসককে দিয়ে করাতে চাইছেন। আমি জানি না জেলা শাসকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি ছাড়া এই কাজটা আদৌ করতে পারবে কিনা। আর জেলা শাসকরা যদি করতেও পারেন, তাহলে মুখ্য সচিবের কি শাস্তি হবে সেটা জাতীয় নির্বাচন কমিশনকে ঠিক করতে হবে। বলেছিলাম আপনাদের, এই পশ্চিমবঙ্গে এই তোলামূলের বাঁদরামি এবং তোলামূলের হয়ে যে সমস্ত সরকারি কর্মচারীরা কাজ করছেন তাদের বাঁদরামি যদি ঠিক করতে হয়, তাহলে নির্বাচন কমিশনকে ড্রাস্টিক স্টেপ নিতে হবে। এতদিন পর মনে হচ্ছে নির্বাচন কমিশনের চৈতন্য হয়েছে। দক্ষিণ 24 পরগনার বারুইপুর পূর্ব এবং পূর্ব মেদিনীপুরের ময়না 2 বিধানসভার এই 2 ইআরও, 2 এআরও, একজন ডাটা এন্ট্রি অফিসারের বিরুদ্ধে এফআইআর করার ডিইও কে নির্দেশ দেওয়া হয়েছে এবং 2 জেলা শাসক এই এফআইআর করে আমাদের এখানকার যিনি চিফ ইলেকট্রাল অফিসার আছেন তার থ্রু দিয়ে নির্বাচন কমিশনকে জানাবে এরা ভোটার তালিকায় কারচুপির কাজ করেছিল। আমরাও দেখতে চাই এদের বিরুদ্ধে কি ব্যবস্থা হচ্ছে, কবে এদের বিরুদ্ধে এফআইআর করা হয়। অন্যদিকে নির্বাচন কমিশন তৃণমূলকে পথে বসিয়ে দিয়েছে। কলকাতা হাইকোর্ট 2024 সালের 22 মে কলকাতা হাইকোর্টের 2 বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্তার ডিভিশন বেঞ্চ যে সিদ্ধান্ত নিয়েছিল যে 2010-এর পর থেকে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পর যে সমস্ত ওবিসি সার্টিফিকেট রিলিজ করা হয়েছে, দেওয়া হয়েছে, তার সব বাতিল। এবং নির্বাচন কমিশন সেই সিদ্ধান্ত নেবে কিনা সেটা নির্বাচন কমিশনের উপরই চাপিয়ে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যে চুরি হয়েছে তাতে এই হাইকোর্টের নির্দেশ তারা মানছে এবং 2010-এর পর থেকে 2024 সালের মে মাস অবধি সমস্ত ওবিসি সার্টিফিকেট যেগুলো বাতিল করেছিল হাইকোর্ট সেগুলো গ্রাহ্য হবে না। যদিও তারা বলেছে চলতি বছরের 12ই জুন রাজ্য ওবিসি যে তালিকা করেছে সেই তালিকা গ্রাহ্য করবে কি করবে না সেই নিয়ে সিদ্ধান্ত নেবে। যতদূর সম্ভব সেই তালিকা গ্রাহ্য করছে, কিন্তু ওবিসি যে সার্টিফিকেট মমতার আমলে দেওয়া হয়েছিল সব বাতিল, হাইকোর্ট বাতিল করে দিয়েছিল, নির্বাচন কমিশন সেগুলো নিচ্ছে না। কিন্তু আমাদের রাজ্যের মেন স্ট্রিম মিডিয়ার হেডার কি জানেন? সবচেয়ে বড় খবর হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যে জালি ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছিল সেগুলো নির্বাচন কমিশন গ্রাহ্য করবে না। আমাদের রাজ্যের মেন স্ট্রিম মিডিয়া নবান্নের বিজ্ঞাপনে, নবান্নের টাকা পেয়ে খবর করছে 2010-এর আগের সব ওবিসি সার্টিফিকেট নেওয়া হবে। আরে 2010-এর আগে নেওয়া হবে সেটা তো একটা বাচ্চা ছেলেও জানে। আসল খবরটা দেখারে ভাই, নবান্নের বিজ্ঞাপন পেয়ে কতটার খবরের সঙ্গে জোচ্চুরি করবি রে বাবা, কতদিন খবরের সঙ্গে বেইমানি করবি। খবর তো এটা 2010 থেকে 2024 মমতার সরকারের আমলের ওবিসি সার্টিফিকেট গ্রাহ্য হবে না। খবর হচ্ছে 2010-এর আগে গ্রাহ্য হবে। এই হচ্ছে আমাদের বাংলার মিডিয়া। লজ্জা লাগে যে আমি একদিন এই মেইনস্ট্রিম মিডিয়ায় কাজ করতাম। এই হচ্ছে এখনকার আপডেট। আপনারা বারবার জানতে চান কত নাম বাদ যাচ্ছে, কত নাম বাদ যাচ্ছে। 58,20,000-এর নাম বাদ চলে গেছে এবং আজকে আরো দেখা গেল 24 লক্ষ এই প্রোজাইনি ম্যাপিং এ খুঁজে পাওয়া গেছে যারা কাকে বাবা সাজিয়েছে নিজেরাও জানে না। এক একজন মানুষের নাম, এক একজন মানুষের এই ভোটার যে সংখ্যা সেই নাম 6 জন 7 জন 8 জনের ম্যাপে রয়েছে, মানে ফর্মে রয়েছে। বাবা চেঞ্জ করে দিয়েছে, বাবা সাজিয়ে নিয়েছে। ভোটার তালিকায় নিজেদের নাম রাখতে যে যাকে পেরেছে বাবা সাজিয়ে নিয়েছে এবং মনে করা হচ্ছে এই সবই ভুয়ো ভোটার। ফলে এই 23,64,000 মানুষকে আর কয়েকদিন পরেই হেয়ারিং এ ডাকা হবে এবং তাদেরকে জিজ্ঞেস করা হবে, ভাই তোদের অরিজিনাল বাবাটা কি?
তোদের অরিজিনাল আব্বুটাকে এটা এবার জিজ্ঞাসা করা হবে। ফলে যারা মনে করছেন কোনোই কাজ হচ্ছে না, মাত্র 58 লাখ, এখনো বলার সময় আসেনি। 14ই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার তালিকা যেদিন প্রকাশ হবে সেদিন জানতে পারবো অরিজিনালি কত ভুয়ো ভোটার বাদ গেল। এই যে 23,64,000, প্রায় 24 লাখকে ডাকা হবে, যাদের বাপের নাম নিয়ে সন্দেহ রয়েছে, কি মনে হচ্ছে এই 24 লাখেরও দেখবেন প্রায় 18-20 লাখ বাতিল হয়ে যাচ্ছে, যতদূর আশঙ্কা নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে। বাকি আরো 1 কোটি পড়ে রইল, হিয়ারিং এ টাকা হবে। বাকি এই 32 লাখ হিয়ারিং চলছে, বুঝতে পারছেন? সংখ্যাটা 1 কোটির কাছাকাছি যাবে। আমি আপনাদের বারবার বলেছি 1 কোটির কাছাকাছি সংখ্যাটা পৌঁছলে জানবো মোটামুটি ঠিকঠাক এসআইআরটা হয়েছে। কারণ বিজ্ঞান এবং অঙ্ক বলছে এই রাজ্যে ভুয়ো ভোটারের সংখ্যা হচ্ছে প্রায় 1.5 কোটির কাছাকাছি। কি বলবেন আপনারা? বাপের নাম নিয়ে কেলেঙ্কারি, ভোটার তালিকা সংশোধন না হলে কখনো জানতে পারতেন যে একজন লোককে কতজন মিলে বাবা বানিয়ে রেখেছে? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া ভোটার তালিকা সংশোধন নিয়ে এমন অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।